মেয়ের স্কুল টিফিনে হেলদি আর টেস্টিভাবে যে টিফিনটা বানিয়ে দিচ্ছি আমার ওয়েট লস জার্নির ব্রেকফাস্টে সেই খাবারটাই থাকছে, তাই আলাদা করে তোমাদের সাথে সেই থালিটা শেয়ার করছি না। আজকে কিনোয়া স্যালাড বানিয়েছি। কিনোয়া স্যালাড বানানোর জন্য কিনোয়াটা খুব ভালোভাবে জল পাল্টে ধুয়ে 10-15 মিনিট ভিজিয়ে রাখতে পারলে ভালো হয়, তাহলে কিনোয়াটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি তাড়াতাড়ি রান্নাটা করার জন্য 3 থাকের একটা স্টিলের ছোট টিফিন বক্স নিয়েছি। প্রথম ভাগের মধ্যে রাখলাম কিনোয়া ধুয়ে রাখা, এরপর নিলাম একটু কাবুলি ছোলা, আর তারপর নিলাম বিট গাজর কুচি, আর তার সাথে একটু বাদাম। সব কিছুর মধ্যে সামান্য সামান্য লবণ দেবো, তবে কিনোয়ার মধ্যে যতটা কিনোয়া তার থেকে একটু বেশি জল দিলাম, আর কিনোয়ার মধ্যে আলাদাভাবে একটু হলুদ দিলাম। খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে এই বাটিগুলো এক এক করে টিফিন বক্সে আমি এরকম করে সাজিয়ে ঢাকা বন্ধ করে এটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে একটু জল দিয়ে দিলাম, তারপর টিফিন বাটিটা বসিয়ে প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে 4-5টা হুইসেল দেবো, বা 15-20 মিনিট মতন কম আঁচে সেদ্ধ করে নেব। একবারেই সব সেদ্ধ হয়ে যাবে। আর আমি ব্যবহার করেছি ওএমজির বা ওমার্সেল গোটারের প্রিমিয়াম কোয়ালিটির প্রিজারভেটিভ ছাড়া কিনোয়া। যারা ব্যবহার করেছেন তো জানেনই বাজারের অন্য কিনোয়ার থেকে কতটা আলাদা এটা। আর যারা কিনতে চান তারা স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফোন করবেন, ফোন করে অর্ডার করবেন। ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে, আর খুব সুন্দরভাবে প্যাকেজিং করে দেখবেন আপনার হাতের কাছে খুব তাড়াতাড়ি এসে পৌঁছে যাবে। আমার সব কিছু দেখুন একসাথে সেদ্ধ হয়ে গেছে, আর কিনোয়াটা দেখুন কতটা ঝরঝরে হয়েছে। এটা আপনারা ফ্রিজে স্টোর করে রেখে বিভিন্নভাবে খেতে পারেন। আমি আজকে স্যালাড বানাবো, তাই একটা বড় বাটির মধ্যে এই সেদ্ধ করে রাখা কিনোয়াটা নেব। এরপর ওই সেদ্ধ করে রাখা কাবুলি ছোলা, ভাপিয়ে নেওয়া বিট গাজর বাদামটা দিয়ে দেবো। চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন, যেহেতু মিঠাই স্কুলের টিফিনে দেবো পেঁয়াজ কুচি দিলাম না। একটু শসা আর টমেটো কুচি দিয়ে, পাতিলেবুর রস দিয়ে, একটু লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে এটা খাবো আমি নিজেও, আর মিঠাই স্কুলের টিফিনেও দেবো। হেলদি, টেস্টি আর প্রোটিন সমৃদ্ধ কিনোয়া স্যালাডের এই রেসিপিটা কেমন লাগলো একবার ট্রাই করে জানাবেন। ধন্যবাদ।